ঐক্যমত্য কমিশন যথেষ্ট চেষ্টা করেছে রাজনৈতিক দলগুলোকে একমত করার জন্য। আসলে আওয়ামী লীগ হলো গণহত্যাকারী দল, আওয়ামী লীগ হলো টাকা পাচারকারী দল, যে জোট করতে পারবে কিন্তু প্রত্যেক দলকে তার নিজ নিজ প্রতীক ইলেকশন করতে হবে। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতন বলেছেন, ঐক্যমত্য কমিশনের 9 মাসের যে কার্যক্রম পণ্ডশ্রমে পরিণত হয়েছে, তারা সবসময় নিজেদের ইচ্ছাকেই প্রাধান্য দিয়ে আসছেন। আপনার কি মনে হয় জুলাই সনদ বাস্তবায়নের এই পুরো প্রক্রিয়া শুরু থেকেই কি আইনি অনিশ্চয়তায় ভুগছে কিনা? আসলে এই যে ঐক্যমত্য কমিশন যথেষ্ট চেষ্টা করেছে রাজনৈতিক দলগুলোকে একমত করার জন্য, সংস্কারের প্রশ্নে সবাইকে একমত করার জন্য। এজন্য আসলে আমরা একমত না হওয়ার পিছনে এখানে রাজনৈতিক দলগুলোই দায়ী। এখানে আমি ঐক্যমত্য কমিশনকে দায়ী করব না, কারণ তারা যথেষ্ট চেষ্টা করেছে, বারবার সময় নিয়ে তারা কথাগুলো শোনার চেষ্টা করেছে। সুতরাং এখানে ওনার কথার সাথে আমি একমত হতে পারলাম না। আরেকটা জিনিস হলো, এখানে ভাই বললেন যে আওয়ামী লীগ যে একটা ভোটের পার্সেন্ট তাদেরকে বাইরে রেখে বা জাতীয় পার্টি তাদেরকে ঐক্যমত্য কমিশন। আমি বলতে চাই আসলে 2014 সালে মানে দেশের বৃহৎ একটা শক্তিকে বাইরে রেখে নির্বাচন হলো, 2018 সালে দেশের বৃহৎ একটা দল শক্তিকে বাইরে রেখে নির্বাচন হলো 24-এ। তো তখন তো এই প্রশ্নগুলো আসেনি। আসলে আওয়ামী লীগ হলো গণহত্যাকারী দল, আওয়ামী লীগ হলো টাকা পাচারকারী দল। আওয়ামী লীগ হলো এদেশের হলো গুম খুনের সাথে জড়িত দল। সুতরাং আওয়ামী লীগ এই আবার মানে এখানে আসবে, তারা নির্বাচনের মাঠে আসবে, তাদেরকে ঐক্যমত্য কমিশনে আসতে হবে। এবং এই আওয়ামী লীগকে যারা সহযোগিতা করেছে ফেসিবাদ সৃষ্টি করার ক্ষেত্রে, আওয়ামী লীগকে টিকে থাকার ক্ষেত্রে যারা সমান অপরাধী, তারাও এই ঐক্যমত্য কমিশনে আসবে, কথা বলবে। এই অধিকার তো আসলে এদেশের জনগণ এটা কখনোই কল্পনা করে না, যার কারণে ওনাদের বিষয়টা এখানে কোনোভাবে আসার কথা না। আরেকটা হলো, এখানে আমাদের ভাইরা আছেন, আমি বলবো যে ওনারাই বলেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তো দেশ যদি বড় হয় তাহলে দেশের স্বার্থে যেটা কল্যাণকর সেটা আমাদেরকে করতে হবে। এখানে আজকে লেভেল প্লেইং ফিল্ডের যে বিষয়টা আসছে, দেশের কোথাও লেভেল প্লেইং ফিল্ড। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, আমরা একটা ইনফরমেশন এটা গত কয়েকদিন ওনারাই বলেছে, নির্বাচন কমিশনের সাথে দেখা করার প্রকৃতি বের এসে তিনি বলছেন, যখন এই যে গণপ্রতিনিধিত্ব আদেশের যে পরিবর্তনটা, যে আগে যেটা ছিল যে এখানে জোটবদ্ধ ইলেকশন করতে পারবে এবং সবাই এক প্রতীক ইলেকশন করতে পারবে, কিন্তু এটা পরিবর্তন করে এবার কি হয়েছে যে জোট করতে পারবে কিন্তু প্রত্যেক দলকে তার নিজ নিজ প্রতীক ইলেকশন করতে হবে। এখানে বিএনপি এসে বিরোধিতা করছে। কেন বলতেছেন? ওনারা বলছেন যে একজন উপদেষ্টার সাথে নাকি কথা হয়েছে, যে এখানে নাকি একটা জেন্টাল মানে এগ্রিমেন্টও হয়েছে যে এটা পরিবর্তন হবে। এটা তো বলা যায় যে ইয়ের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে একটা বড় ধরনের বাধা।